মনির শারমিন যখন এনসিপি জোট করতে গেল জামায়াতে, তখন আপনি একটা চিঠি পাঠিয়েছিলেন সংবাদ মাধ্যমে, আমরা যেটা প্রকাশও করেছি। আপনি কিন্তু নিজেকে নির্বাচন থেকে প্রত্যাহার করেছেন, আপনি তো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল। এবং এই এই অবস্থানটা খুব সংক্ষেপে ব্যাখ্যা করবেন। আপনি নির্বাচনে থাকলেন না, অথচ জামায়াতের সঙ্গে জোট করলো, সেই জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটিতে থাকলেন না। মানে বিষয়টা কি এমন যে মুরগির ঝোল খাওয়া জায়েজ আছে, মাংস খাওয়া জায়েজ নেই? মানে বিষয়টা কিভাবে ব্যাখ্যা করবেন? আচ্ছা, দেখেন, প্রথমত আমি এই নির্বাচন থেকে সরে দাঁড়ানো, এটি হচ্ছে আমার একটি দলের সিদ্ধান্ত ছিল। হলো প্রথমে এই দলের সিদ্ধান্ত ছিল হচ্ছে আমাদের 300 আসনে আমাদের নির্বাচন করার, এককভাবে নির্বাচনের সিদ্ধান্ত নেওয়ার। তো সেই জায়গা থেকে 125 জনকে মনোনয়ন দেওয়া হয়েছিল এবং আমি তার মধ্যে একজন ছিলাম, নওগাঁ 5 আসন থেকে। কিন্তু যখন আমি এটি আমার দলের সিদ্ধান্ত হলো যে 30টি আসন সমঝোতা এবং এটি জামায়াতের সাথে, তো তখন আমার কাছে মনে হলো যে এটি আমার দলের আরও বহু নেতার, আমার দল কিন্তু আসলে একক নেতৃত্বের দল না, বহু নেতার সম্ভাবনাকে অনেক ক্ষীণ করে দেয়। এবং আমার স্বাভাবিকভাবে এই 30টি আসন বাদে 270টি আসনের দায়িত্বটা আসলে কে নিবে, সেখানে যে আমাদের যেই দলীয় সাংগঠনিক যে জায়গাটা, সেটি অনেক দুর্বল হয়ে পড়বে। সেই কনসার্ন থেকে আমি আহ্বায়কের সাথে কথা বলি, নাহিদ ইসলামের সাথে কথা বলি, এবং আমি সহ আমার আরও কয়েকজন নারী নেত্রী, তারা কিন্তু এই বিষয়ে বলি যে এই বিষয়টি এমন কিনা যে এখান থেকে সরে আসা সম্ভব কিনা। তো তখন আমরা উত্তর পাই যে না, এটা মোটামুটি সেটেলড, এটা সরে আসা সম্ভব না। তো এই জায়গা থেকে দেখেন, আমার দলের মধ্যে একটি চর্চা আছে, একটা গণতান্ত্রিক চর্চা আছে। দলের সিদ্ধান্তের বিষয়ে আমরা কিন্তু নোট অফ ডিসেন্ট দিতে পারি। আমার নোট অফ ডিসেন্ট ছিল এবং সেই জায়গায় প্রতিবাদ হিসেবে আমি নির্বাচন থেকে সরে আসছি। এবং পরবর্তীতে কিন্তু আমাকে এই নির্বাচন পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্ব আমি পালন করছি।